সাম্প্রতিককালে রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগ উঠেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে, মহিলা ঘটিত অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান সবার উপরে। এই পরিস্থিতিতে এবার অত্যাচার বা নিগ্রহের অভিযোগ সত্যি প্রমাণিত হলে অভিযোগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কেউ হয়তো ধর্ষিত হচ্ছে, সত্যিই ধর্ষিত হচ্ছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে নয়, সত্যি কথা বলে, সঠিক কথা বলে, এটা গভর্নমেন্ট ডিসিশন নেবে, আমাদের কাছে আসবে, আমরা কেস টু কেস দেখে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বিরোধী দলনেতার অভিযোগ, প্রথমে ধর্ষণের ঘটনাকে সাজানো বলে এখন ধর্ষিতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা থেকে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা স্পষ্ট। নাবালিকা ধর্ষিতা ইত্যাদি ইত্যাদি এইসব যেসব বলা হয়েছে, এগুলো যদি সাজানো না হয় তাহলেই পাবেন। তার মানে অ্যাট্রোসিটি হচ্ছে, সরকার এটা বোঝেন, আর একদিকে বলছেন সাজানো ইত্যাদি। এইটা হচ্ছে পরস্পর বিরোধী ব্যাপার আর কি। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নাবালিকা ধর্ষিত হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10 থেকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা ও শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শিশুরা অত্যাচারিত হলে সাহায্যের অঙ্ক 10,000 টাকা। অ্যাসিড হামলা, পাচার বা যৌন নির্যাতনের ক্ষেত্রে আর্থিক সাহায্য পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে অভিযুক্তকে চিহ্নিত না করা গেলেও অভিযোগকারিনীকে যদি চিহ্নিত করা যায় এবং মামলা যদি নাও শুরু হয়, সেক্ষেত্রে অভিযোগকারী ও তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা 357 এ ধারায় 4 নম্বর উপধারা অনুযায়ী আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জানাতে হবে 6 মাসের মধ্যে। অভিযোগকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো প্রকল্পের আওতায় বা কোনো বীমা সংস্থার সাহায্য না পেলে তবেই এই আর্থিক সাহায্য মিলবে। অত্যাচারের সত্যতা যাচাই করবে প্রতি জেলার জেলাশাসকদের নেতৃত্বে গঠিত কমিটি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আত্মসহায়ক পদ তুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দেশিকা জারি হয়নি। দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।